অথেন্টিক বাটারস্কচ কেকের লেয়ারিং প্রসেসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। অনেকের কাছে প্রশ্ন থাকে যে এই কেকগুলোর প্রাইস এত বেশি কেন রাখি আমরা। অন্যান্য ফ্লেভারগুলোর তুলনায় বেসিক যেই কেকগুলো আছে সেগুলোর তুলনায় দেখা যায় এই বাটারস্কচ, রেড ভেলভেট প্লাস হচ্ছে আমাদের যে মাড কেক আছে এগুলোর দামগুলো কিন্তু একটু তুলনামূলক বেশিই হয়। অথেন্টিক জিনিস যদি আপনি নিতে চান তাহলে তো অবশ্যই আপনাকে তার ন্যায্য দামটা দিতে হবে। তো এই যে দেখেন এখানে প্রথমেই আমি বাটারস্কচ ফ্লেভারের কেক নিয়ে নিয়েছি। আর আজকে এই কেকটা নিচেরটা ছিল মূলত আমার 1.5 পাউন্ডের মধ্যে। আর এই কেকটাকে আমি 4টা স্লাইস করেছিলাম। আর এরপর দেখেন কেকের মধ্যে আমি সুগার সিরাপ দেওয়ার পর দিয়েছি হুইপ ক্রিম, যেটা নর্মালি আমরা সবসময় কেকের মধ্যে দিয়ে থাকি। শুধুমাত্র ওই হুইপ ক্রিমটাই আমি এখানে ব্যবহার করেছি। আর ফ্লেভারের জন্য হালকা একটু বাটারস্কচ ইমালশনটা আমি ব্যবহার করেছিলাম ক্রিমের মধ্যে। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, আবার দিতেও পারেন। তো যাই হোক, কেকটা যেহেতু আমি আমার মেয়ের বার্থডে উপলক্ষে করেছিলাম তো আমি একদম আমার মন মতো করে করেছি। আর এই যে দেখেন এখন ক্রিমটা দেওয়ার পর আমি যেটা দিলাম সেটা হচ্ছে কেকের যে মেইন স্বাদ বাড়ানোর যে ব্যাপারটা, মানে বাটারস্কচ কেকের মেইন যে প্রসেসটা সেটা হচ্ছে প্রথমে আমি এখানে যেটা দেখলেন ক্রিমের মতো অনেকটা, ওইটা হচ্ছে ক্যারামেল সস। আপনারা হয়তো বা অনেকেই জানেন, আবার যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি একটু বলে নিচ্ছি। আর প্রতিটা লেয়ারে আমি হুইপ ক্রিম দেওয়ার পর দিয়েছি ক্যারামেল সস, যেটা আমি একদম হোমমেড আমার হাতে বানানো, সেটাই আমি এখানে দিলাম। ক্যারামেল সসটা মূলত একটু থিক হয়ে থাকে, যেই কারণে আমি চামিচ দিয়ে দিতে গিয়ে আমার একটু অসুবিধা হচ্ছিল। তো যাক গে, ব্যাপার না, এখানে আমি দিয়ে নিচ্ছি। আর ক্যারামেল সসের ওপর এখন আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে টোটালি ফ্রেশ বাদামের একটা প্রলয়ন। আর এটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি। অনেক সময় ছোটোবেলায় দেখা গেছে আমরা কটকটির মতো খেতাম আর কি। তো আমি এরকম হাতে বানিয়ে ওইটাকে সুন্দর করে ব্লেন্ডারে একটু মিহি করে নিয়েছি, যাতে করে এটা মুখের মধ্যে এত একটা না বাজে। দেখা যায় কেক জিনিসের সাথে কিন্তু আমাদের যদি কামড়িয়ে কোনো একটা কিছু খাওয়া লাগে তাহলে সেটা একদমই ভালো লাগে না। তাই আমি এটাকে একদম গুঁড়ি করে তারপর দিয়েছিলাম। আর বাটারস্কচ কেকের দেখতেই পাচ্ছেন এখানে এই জিনিসগুলো যেরকম করা অনেক ঝামেলার, প্রতিটা জিনিস আলাদাভাবে করার। দেখা যায় নর্মাল ফ্লেভারগুলোর মধ্যে কিন্তু আমাদের এই কাজগুলো করা লাগে না, কিন্তু এই যে ক্যারামেল সস প্লাস হচ্ছে এই বাদামের এই গুঁড়িটা যেটা আমি মেক করেছি ওইটা কিন্তু করতে অনেকটা সময় সাপেক্ষ, প্লাস এটার মধ্যে অনেক খরচও আছে। এই কারণেই মূলত অন্যান্য ফ্লেভারগুলোর তুলনায় এই কেকটার দাম একটু বেশিই হয়ে থাকে। আর হ্যাঁ, আমার কাছে মনে হয় এই বাটারস্কচ কেকটা তাদের জন্য পারফেক্ট যারা একটু মিষ্টিটা বেশি পছন্দ করেন। যাদের কাছে মিষ্টি একটু কম ভালো লাগে তাদের কাছে হয়তো বা এই কেকটা খেতে তেমন একটা ভালো লাগবে না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।